হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। চোখ মুখের অবস্থা দেখে আমার খুবই খারাপ। চোখে তলাফল সব খালি পড়ে যাচ্ছে না, বুঝেছো? মানে ততদিন না ঘরে সব কিছু গুছিয়ে নিজের মতো সেটিং করে না নিতে পারছি, ততদিন আর ভালো লাগছে না। বুড়োটা দেখে তো কত বুড়ো উঠে গেছে, বুড়ো ফ্লাপ না করলে আর একদম হচ্ছে না। মানে একদম মোটা মহিষাসুর হয়ে গেছে, তোমাদেরকে বলি না। আর এই ঘরে আয়না ফায়না কিছু আনা হয়নি যে ব্লেড দিয়ে একটু আইব্রোটা করে নেবো, ঠিক আছে? এখন ভালো করে কিছু সেফই করতে পারলাম না। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখো, যেটা তোমার দাদাভাই হচ্ছে এনেছিল পরশু দিনকে রাত্রিবেলা, জানো? তোমাদের কালকে দেখায়নি, কারণ কালকে জিনিসটা আমি ঘরে ঢোকাতে পারিনি। সব গুছিয়ে অবস্থা তোমার প্রথম যে জিনিসটা দেখতে একদম বিচ্ছিরি লাগলো দেখতে। তারপরে তোমার দাদাভাই তোমার দাদাভাই বেশি পরিষ্কার করতে, আমি ওই না মারতে খেতে কিনেছি এটা কম দামে। মিথ্যা কথা বলবো না, জিনিসটা যেরকম জিনিস যে হারে দাম হওয়ার কথা সে হারে দাম নেয়নি। চলো ব্যাক ক্যামেরার কথা। এখন কটা বাজে না? 12টা 10। তোমাদেরকে এখন থেকে ভিডিও শুরু করতে এই দেখ। চলো দাও, ভিডিও নড়ে যাচ্ছে। বাড়ি লাগছে, ভাত বসিয়েছি, চাটু রেখেছি সামনে দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে গ্যাসের হাওয়া হচ্ছে আর জিনিসটা দেখতে পাচ্ছ পাশ থেকে দেখাচ্ছে, আর পাখা চলছে বলে তাই। বারান্দা এখন সেটিং করতে পারে না, এই জন্য বারান্দা মেন কথা গ্যাসের র্যাক ফ্যাকগুলো লাগাতে হবে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে তোমরা বলো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে নতুন, আর কিচ্ছু গুছানো হয়নি, শুধু নিচে যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো শুধু তার ওপরে সব তুলে দিয়েছি। বুঝতে পারছো, যতক্ষণ না মাল সব খালি হয়ে যাবে, সেটেল না হবে। কেমন লাগছে তোমরা বলবে। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কিন্তু হ্যাঁ এখানে একটা বিট বর্ডার দেওয়া ছিল, যেটা কালো বর্ডার, বুঝতে পারছো? ওগুলো সব উঠে গেছে। যেটা হ্যান্ডেলটা ছিল সেটা উঠে গেছে। পাপা সরে যাও, হ্যান্ডেলটা উঠে গেছে, ওখানে একটা বর্ডার ছিল যার কারণে ওটা বন্ধ হচ্ছে, উঠে গেছে। এগুলো একটু টুকটাক ঠিক করতে হবে। জিনিসটা খুব পাকাপোক্ত। যেটা আমাদের গ্যাসের টেবিল, ওই বাড়ি যেটা ছিলাম তোমরা কি জানো, যার উপর আমি গ্যাস দিতাম টেবিল মতো, ওইটা ভেবেছিলাম আনবো। তারপর তোমার দাদাভাই এটা আনলো বলো, বলছে ওই টেবিলটা আর আনবো না। ওইটা এমনিতে ঘুণ করে ইঁদুরে কেটে একাকার অবস্থা। তা তোমাদের ভেতরগুলো দেখাচ্ছি ভাবে সরো। এই যে মানে এখানে না কিছু একটা দেওয়া ছিল জানো, মানে এইটা ভালো করে বন্ধ হচ্ছে না জানো বন্ধুরা। এই দেখো, এগুলো এরকম সব সেলফ করা ভেতর। আমি সব পরিষ্কার করছি, তোমার দাদাভাইও পরিষ্কার করেছে, ঠিক আছে? বুঝতে পারছি না যে এটা কেন লাগছে না। এই যে এইটা ভালো করে, এই কপারটা না ভালো করে বন্ধ হচ্ছে না, দেখো? এই দেখো, এটা এরকম চাপতেই পারছি না, মানে এই জায়গাটা থেকে এটা খুলে এসেছে, যাই ওরা তার কারণে বাদ করে দিয়েছে। আর এই যে এইটা নেই, দেখতে পাচ্ছ? এইটা যেরকম জানি না, এই চাবিগুলো লক ফক আদৌ কোনো কিছু হয় কি হয় না, মানে চাবি কোনো কিছু কাজ হচ্ছে না, বুঝছো? এই চাবিগুলো সব বেকার বন্ধুরা, চাবিগুলো সব বেকার। এইটা ভালো টাইট আছে, দেখেছো? দেখো এরকম থাক থাক। জিনিসটা সত্যি খুব সুন্দর, মানে ওদের কাছে এটা এখন বাতিল, ওরা যায় না, আমরা। হ্যাঁ, এটা ভালো বেশ টাইট হয়ে আছে, দেখেছো বন্ধুরা? এই দেখো, এটা কি সুন্দর টাইট হয়ে আছে। আর এইটা না টাইট হতেই চাইছে না, এই যে এই পরেটা শুধু ঢক ঢক করে খুলে আসছে। তোমার দাদাভাই তাই বলছে যে ঠিক আছে থাক, জিনিসটা তো ভালো, তাই মেয়েটা এপার আপার করে রেখে দিচ্ছে। তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কীরকম জিনিস। আচ্ছা, রান্না বলতে খুব সিম্পল রান্না, ডাল আলু ভাজা হবে। আর আমার দিদা যেহেতু আমাদের বাড়ির সামনে থাকে এখানে ফ্ল্যাটে, মানে ঠিক আমাদের মতো এরকম কোয়ার্টারে, এর নিচে বাবির জন্য 1 পিস মাছ, আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চচ্চড়ি আর ডাল আলু ভাজা করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর যে ম্যাডামটা হচ্ছে এটা দিয়েছে, মানে কিনেছে যে কাছ থেকে, অল্প দাম দিয়ে কিনেছে, এখন অব্দি পয়সা দিইনি। বুঝতেই পারছো, মায়ের এটা এখন অব্দি ঢোকেনি। উনি আমাদের ঘরে আজকে দেখতে আসবে বলে, ওরা যেহেতু নিরামিষ খায়, দাদা যেখানে কাজ করে, তো দাদাভাই যেখানে কাজ করে ওরা ওখানে পুরোপুরি নিরামিষ, মারোয়ারি। তো ওরা পেঁয়াজ রসুন খায়, কিন্তু কোনো রান্না তো ঘরে সিম্পল রান্না, ঠিক আছে? ডাল আলু ভাজা চকলো, গাছতলা যা হবে তোমাদেরকে দেখাবো। কিরকম হয়েছে বন্ধুরা এটা বলবে, হ্যাঁ এই সিরিজটা। এ দেখো বন্ধুরা, সবাই আমরা খেতে বসেছি। হ্যাঁ, ওটা বাবান আর আমি একসঙ্গে খাবো। কী কী রান্না করেছি দেখো, ডালটা 1 চালানে সেদ্ধ ডাল করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া, সাঁতাল দেওয়া হয়নি। আলু ভাজা, পুঁই শাক দিয়ে মাছের মাথা চচ্চড়ি, পমফ্রেট মাছ বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল দিয়ে দিয়েছে। বাবা দিয়ে গেছে ইলিশ মাছ সরষে বাটা দিয়ে ঝাল, ঠিক আছে? কতগুলো পদ রান্না হচ্ছে দেখাচ্ছে না।
যখন হয় তখন দেখো তো কতগুলো পদ হয়েছে। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা, যে ঘরে আগে থাকতাম তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঘর ফর সব ঝাঁট দিয়ে গুছিয়ে দিলাম। আজকে এই ঘর একেবারের জন্য পুরোটা ছেড়ে দিলাম। এখন আমাদের ঘরে এটা দেওয়া হয়নি, তাই সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম। জলটা ঝাঁট দিয়ে দিলাম, পরিষ্কার করতে হবে। আর এই টেবিলটা ওই ঘরে নিয়ে যাবো না। চলো। এ দেখো বন্ধুরা, এখন হচ্ছে দাঁড়া, এখন হচ্ছে 12টা 10 বাজে। ফুলপুরের অবস্থা খুব খারাপ। ওই ঘর থেকে মাল ফাল আনার পর তোমাদের সঙ্গে আর একবারও কথা বলেনি। যা ছিল ডাল আলু ভাজা যা টুকটাক ছিল আমরা ওই দিয়েই খেয়েছি। আর হ্যাঁ, কটার তখন দাদাভাই রুটি এনেছিল জানো। আর তখন ঘরে এসেছি প্রায় 10:30টার কাছাকাছি, তখন আর ইচ্ছা করছিল না। 4টে মানে রুটি হয়েছে, মানে 20 টাকার মতো রুটি হয়েছে, ওই দিয়ে খেয়েছি। আর ছেলেটা এখন দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও দেখতে পাবে না, এই যে দেখো ডাল দিয়ে ভাত মাখছি, ডাল আলু ভাজা দিয়ে ছেলেকে এখন এটা খাওয়াবো। আর ছেলে হচ্ছে বাইরে তোমাদের ঘুমিয়ে পড়েছে, একটুখানি ঘোরাচ্ছিল। ঘরে মাল এনে ভর্তি করে দিচ্ছি। আর তখন হচ্ছে আমাদের এই যে ঘরের বাড়িওয়ালা ওনারা এসেছেন আজকে, ওনারা সেই সুভাষগ্রামে থাকে, ওনাদের সঙ্গে আজকে কথা বলছিলাম, বলতে গিয়ে এত দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়ি। চলো বন্ধুরা দেখতে থাকো। টাটা।